বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি। আজকের আমরা মডিউল 1 এর বিষয়গুলো কভার করব ইনশাআল্লাহ। এরপর থেকে আর কাউকে অ্যালাউ করা হবে না। দ্যাটস ইট। জি, শুরু করছি। আজকে আমরা মডিউল 1 এর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা কভার করব ইনশাআল্লাহ। সো শুরু করছি। আপনি যখন ফেসবুক মনিটাইজেশন নিয়ে কাজ শুরু করবেন তখন আপনাকে ডেফিনেটলি আপনার একটা ভিপিএন লাগবে, প্রক্সি, আরডিপি অথবা যেগুলোর মাধ্যমে আপনি আপনার আইপি কে চেঞ্জ করতে পারবেন এরকম একটা জিনিস, মেথড, ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আপনার দরকার হবে। কারণ আমরা টোটালি ইউএস বেস কাজ করব এবং প্রিমিয়াম যে কান্ট্রিগুলো রয়েছে লাইক কানাডা রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, ইউরোপের কান্ট্রিগুলো রয়েছে, আমেরিকা রয়েছে, ইউএসএ, এই যে কান্ট্রিগুলো রয়েছে প্রিমিয়াম কান্ট্রি, এই কান্ট্রিগুলোকে আমরা টার্গেট করে কাজ করব। যখন আমরা এই কান্ট্রিগুলোকে টার্গেট করে কাজ করব ডেফিনেটলি আমাদের যে আমরা যেই জায়গাতে বসে আছি এখন বর্তমান বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষজন এখানেই আছে। তো এখানকার যে আইপিটা আছে এই আইপি থেকে যখন আমরা কোনো কিছু পাবলিশ করব, কোনো কিছু অ্যাক্টিভিটি করব, তখন এই জায়গার জিনিসপত্র সবচাইতে বেশি শো হবে এবং এই জায়গার জিনিসপত্রই আমার সামনে সবচাইতে বেশি আসবে। এজন্য সবচাইতে ভালো মেথড, বেস্ট মেথড হচ্ছে আমরা ভিপিএন কানেকশন করব নাকি প্রক্সি, আরডিপি, অর্থাৎ যে কোনোভাবে আমাকে আমাদের যে আইপিটা রয়েছে এই আইপিটা চেঞ্জ করে ইউএস এর একটা আইপি আমাদেরকে কানেক্ট করতে হবে। তাহলেই আমরা অ্যাকচুয়াল রেজাল্টগুলো পাবো এবং ইউএস এর যে অডিয়েন্সগুলো রয়েছে তাদেরকে আমরা টার্গেট করতে পারবো ইনশাআল্লাহ। সো এখন বোঝার বিষয় হচ্ছে আমরা ইউএস কে কেন টার্গেট করব, আমরা প্রিমিয়াম কান্ট্রিগুলোকে কেন টার্গেট করব। কারণ সেখানকার যে অডিয়েন্স গুলো রয়েছে এগুলো হচ্ছে ভ্যালুয়েবল আমাদের তুলনায়। ওখানে যারা অ্যাড রান করে তারা অনেক টাকা পয়সা দিয়ে অ্যাড রান করে, এখানে যারা অ্যাড রান করে তারা $5 $10 হইলেই অ্যাড রান করতে পারে। তো এখানে অ্যাডভার্টাইজার যারা আছে তাদের কাছেও টাকা পয়সা কম, তাদের ভ্যালু কম। সুতরাং এখানকার যারা মনিটাইজেশন নিয়ে কাজ করে লাইক বাংলাদেশি যে কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টগুলোর ভিউ অনেক বেশি হইলে এখানে আরপিএম অনেক কম, এখানে আর্নিং ততটা হয় না যতটা ইউএস এর অডিয়েন্সকে টার্গেট করে কাজ করলে হয়, ততটা পসিবল হয় না। লাইক এখানে যদি আপনি বাংলাদেশের অডিয়েন্সকে টার্গেট করে যদি কাজ করেন, আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করলেন, এই কন্টেন্টটা অন মিলিয়নে হিট করলো, দেখা যাবে অন মিলিয়নে আপনার হয়তো $10 $20 এইরকম ডলার আপনাকে দিবে বাংলাদেশকে টার্গেট করে কাজ করলে। অথবা অনেক সময় দেখা যায় এর চাইতে কম দেয়, আবার অনেক সময় এর চাইতে বেশি দেয়। কিন্তু আপনি ইউএস কে যদি টার্গেট করে কাজ করেন 1 মিলিয়নে আপনাকে যদি নাও দেয় তারপরে মিনিমাম আপনি 150-200 ডলার আর্নিং করতে পারবেন 1 মিলিয়ন ভিউজ এর উপরে। তারপরে আরো অনেক সিক্রেট বিষয় আছে যেগুলো আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। আমাদের এই 16টা মডিউল আমরা কভার করব এবং আমরা তো বলেই দিয়েছি যে ইনশাল্লাহ লাইভ আমরা প্র্যাকটিক্যালি $1000 আর্নিং করব ইনশাআল্লাহ। আমরা শুরু করেছি গতকালের আগের দিন প্রথম ক্লাসে 5ই মে আমরা বলেছি এবং পেজ আমরা সেট আপ করেছি, ব্যাংক অ্যাকাউন্ট সেখানে অ্যাড করেছি এবং সেখানে অলরেডি কাজ চলমান রয়েছে। তো আমরা ইনশাআল্লাহ দেখব, সেগুলো প্র্যাকটিক্যালি যাব। তবে প্র্যাকটিক্যালি যাওয়ার আগে কিছু থিওরি অবশ্যই আমাদেরকে জানতে হবে, যে এই থিওরিগুলো না জানলে পরবর্তীতে আমরা কাজে অগ্রসর হতে পারবো না। সো চলুন শুরু করছি। প্রথম লেসনেই হচ্ছে হোয়াট ইজ ভিপিএন। ভিপিএন কি? ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা আপনারা অনেকেই জানেন, যারা অনলাইনে একটু অ্যাক্টিভিটি করেন তারা অবশ্যই জানেন ভিপিএন দিয়ে আসলে কি হয়। A VPN is a service that allows users to connect to the internet through a secure and private network. There are many VPN services available in the market. অর্থাৎ আপনি আপনার যে আইপি আছে এই আইপিটাকে চেঞ্জ করতে পারবেন। লাইক এটা আমি ইব্রাহিম আপনাকে ভাই, আপনার বোঝাচ্ছি। স্ক্রিন শো হয়নি। আমার স্ক্রিন শো হচ্ছে না না? না, হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এখন শো হচ্ছে কিনা দেখেন তো। হ্যাঁ, এখন হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাক। তো আমরা ছিলাম মডিউল ওয়ানে, হ্যাঁ, মডিউল ওয়ানে ছিলাম আমরা। দেখি যে ভিপিএন আসলে কি, আমরা ভিপিএন নিয়ে কাজ করব নাকি আর প্রক্সি নাকি আরডিপি, কোনটা নিয়ে কাজ করব, আসলে কোনটা আমাদের জন্য সবচাইতে বড় বেনিফিট হবে যেটা নিয়ে কাজ করলে, সেই বিষয়গুলো আমরা দেখব। ভিপিএন এর ব্যাকএন্ডটা আমাদেরকে বুঝতে হবে, সবকিছুর ব্যাকএন্ড একদম জিরো থেকে বুঝতে হবে, তাহলেই আপনি কাজ করতে পারবেন, আহ, খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আর ডেফিনেটলি অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যে কোনো জিনিস কাজ শুরু করব প্রপার ওয়েতে শুরু করব, কিছু হলো কিছু হলো না এরকম যাতে না হয়। যারা মাইকটা যাদের অন আছে কাইন্ডলি একটু নিজ দায়িত্বে অফ করে দেন, হ্যাঁ। চলুন আমরা প্রথমেই জেনে নেই হচ্ছে হোয়াট ইজ ভিপিএন। ভিপিএন কি? ভিপিএন এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, হ্যাঁ। যারা অনলাইনে অ্যাক্টিভিটি করেন তারা এটা সকলেই জানেন যে ভিপিএন দিয়ে কি হয়। ভিপিএন দিয়ে আপনি আপনার আইপি কে চেঞ্জ করতে পারবেন। এখন আমরা একটু একটু জানি যে হাউ ডাটা ট্রাভেলস অন দ্য ইন্টারনেট, মানে আমাদের যে ডাটাগুলো আছে এগুলো কিভাবে ট্রাভেল করে ইন্টারনেটে। এটা আমি একটা ইমেজের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, এই যে আপনার হচ্ছে, আপনি একটু কল্পনা করুন, আমার মাউসের কারসর অবশ্যই দেখা যাচ্ছে এই যে লেফট সাইডে যেটা আছে, আপনি মনে করুন যে এটা হচ্ছে আপনার একটা বাসার কম্পিউটার অথবা ল্যাপটপ, হ্যাঁ, আপনার বাসার কম্পিউটার অথবা ল্যাপটপ। এখন এই কম্পিউটার অথবা ল্যাপটপের সাথে আপনি অবশ্যই ডেফিনেটলি একটা ইন্টারনেট কানেকশন আপনি দিয়েছেন। আইএসপি যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে তাদের থেকে আপনি একটা কানেকশন নিয়েছেন, তারা একটা কানেকশন আপনাকে দিয়েছে, হ্যাঁ, একটা আইপি অ্যাড্রেস আপনাদেরকে দিয়েছে, যেটার মাধ্যমে আপনি এই ডিভাইসের সাথে ইন্টারনেট কানেকশন দিয়েছেন। ইন্টারনেট কানেকশনটা দেওয়ার পরে আপনি ফর এক্সাম্পল লাইক হচ্ছে facebook.com আপনি সার্চ করেছেন আপনার এই কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে। facebook.com হিট করার পরে আপনি সেখানে ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করেছেন। লগ ইনে ক্লিক করার পরে কি হয়, আমরা দেখছি যে মিলি সেকেন্ডের মধ্যে সেটা হচ্ছে লগ ইন হয়ে আমার সামনে হচ্ছে সবকিছু শো হয়ে যায়, প্রোফাইল টোফাইল যা কিছু আছে এগুলো শো হয়ে যায়। কিন্তু এটার ব্যাক এন্ডে অনেক কাজ হয়, এই ব্যাকএন্ডটা আমাদেরকে বুঝতে হবে। আপনি যখন আপনার ডিভাইস থেকে facebook.com হিট করেছেন, facebook.com হিট করার পরে আপনি ফেসবুকের ওয়ালে গিয়ে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যখন ইন্টার করেছেন, ইন্টার করার পরে আপনার যে ডিভাইসটা রয়েছে এই ডিভাইস থেকে একটা রিকোয়েস্ট বের হয়। একটু খেয়াল করেন, এই ডিভাইস থেকে একটা রিকোয়েস্ট বের হয়। এই রিকোয়েস্টটা প্যাকেট আকারে বের হয়, এই রিকোয়েস্টটা প্যাকেট আকারে বের হয়ে এই যে আপনি facebook.com হিট করেছেন, ফেসবুকের তো একটা সার্ভার আছে, এই সার্ভারটা লাইক হচ্ছে ইউএস এর মধ্যে আছে, তখন এই প্যাকেটটা ফেসবুকের সার্ভারে চলে যায়। ফেসবুকের সার্ভারে চলে যাওয়ার পরে ফেসবুকের একটা আইপি অ্যাড্রেস আছে, ফেসবুক তখন আপনার এই প্যাকেটটাকে ওপেন করে। ওপেন করার পরে দেখে যে আপনার এই প্যাকেটের মধ্যে কোন আইপি অ্যাড্রেসটা রয়েছে, হ্যাঁ। লাইক আপনি যখন বাংলাদেশ থেকে উইদাউট ভিপিএন আপনি যখন facebook.com-এ হিট করেছেন, লগ ইনে ক্লিক করেছেন, তখন এই রিকোয়েস্টটা প্যাকেট আকারে বের হয়ে যখন ইউএস এর কাছে গেছে, ইউএস এর যে সার্ভার রয়েছে ফেসবুকের সার্ভার, এই ফেসবুকের সার্ভারে যাওয়ার পরে ফেসবুক তখন ডিটেক্ট করে যে আপনার হচ্ছে এই আইপিটা হচ্ছে বাংলাদেশের। তখন ফেসবুকের ব্যাকএন্ডে আলাদা আলাদা বক্স করা থাকে, হ্যাঁ, আলাদা আলাদা বাকেট করা থাকে, বক্স করা থাকে, যে এটা হচ্ছে বাংলাদেশের, এটা ইন্ডিয়ার, এটা পাকিস্তানের ব্যাকএন্ডের কথা বলছি, এটা হচ্ছে ইউএস এর, এটা কানাডা, এটা অস্ট্রেলিয়া। অর্থাৎ ইউএস এর মধ্যে যত মনিটাইজেশন টুলস এবং অ্যাডভার্টাইজ যারা করে তাদের জন্য, এবং আরো অনেক কিছুই রয়েছে, যেমন সাবস্ক্রিপশন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না, হ্যাঁ, আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না, অনেক কিছুই আছে। তো এক একটা কান্ট্রির এক একটা বৈশিষ্ট্য আছে। তো তখন ফেসবুক যখন আপনার রিকোয়েস্টটা পায়, রিকোয়েস্টটা পেয়ে যখন আপনার আইপি অ্যাড্রেস ডিটেক্ট করে এটা বাংলাদেশের আইপি, তখন বাংলাদেশের জন্য একটা যে বক্স রাখা হয়েছে ওই বক্সের মধ্যে আপনার আইপি কে অ্যাড করে দেয়। আপনার আইপি কে অ্যাড করে দিলে তখন ফেসবুকের ব্যাকএন্ড থেকে বাংলাদেশের জন্য যত ইলিজিবল জিনিসপত্র আছে, লাইক হচ্ছে বাংলাদেশ থেকে মনিটাইজ অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে বাংলাদেশে বসেই আপনি মনিটাইজ করে আর্নিং করতে পারবেন। বাংলাদেশের জন্য যত জিনিসপত্র অ্যাভেলেবেল আছে সব কিছু অ্যাভেলেবেল করে
এটাকে হচ্ছে লগ ইন সাকসেসফুলি করে একটা প্যাকেট আকারে এই যে এখান দিয়ে ঢুকেছিল, এখান থেকে বের হয়ে আপনার কম্পিউটারে লগ ইন সাকসেসফুলি হয়ে চলে আসে। আমি মনে হয় বিষয়টা বুঝাতে পেরেছি যে আসলে কাজ কিভাবে হয়। এটা যদি শুধু ফেসবুকের কথাটা বুঝালাম, যদি আপনি কল্পনা করেন ইউটিউব, কল্পনা করেন গুগল, কল্পনা করেন যে কোনো সাইট হোক, সেই সাইটের একটা নিজস্ব সার্ভার থাকে। সেই সার্ভারটা যেখানেই থাকুক সেখানে আগে রিকোয়েস্টটা যায়, রিকোয়েস্টটা যাওয়ার পরে এটা অ্যানালাইসিস হয়, ডেটাগুলো অ্যানালাইসিস হয়, হওয়ার পরে হচ্ছে এটা প্যাকেট আকারে বের হয়ে এই আপনার কম্পিউটারে লগ ইন সাকসেসফুলি হয়ে চলে আসে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে নরমালি আপনার যে কম্পিউটার আছে, এই কম্পিউটারের সাথে যখন নরমালি ইন্টারনেট কানেকশন দিয়েছেন, কানেকশন দেওয়ার পরে যখন আপনি হিট করেছেন, নরমালি এই জিনিসপত্রগুলো হয়। যখন আপনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের থেকে একটা আইপি অ্যাড্রেস নিলেন, হ্যাঁ? তারা একটা ইন্টারনেট আপনাকে প্রোভাইড করলো। প্রোভাইড করার পরে আপনি যখন ইন্টারনেটের সাথে কানেকশন হলেন, কানেকশন হওয়ার পরে যখন আপনি ভিপিএন ইউজ করেন, তখন আসলে কি হয়? এখানে কিন্তু সবকিছু আমি লিখে দিয়েছি। আপনারা চাইলে এই ভিডিওটা এখানে পজ করে, আমি তো রেকর্ড শুরু করে দিয়েছি। রেকর্ড চলে যাবে। আপনারা রেকর্ড দেখে এই বিষয়গুলো খুব সহজেই আপনারা এটা নোট ডাউন করে ফেলতে পারবেন। এগুলো লিখে নিবেন। এখন আমরা দেখব হচ্ছে ইন্টারনেট কানেকশন উইথ আ ভিপিএন। ভিপিএন এর মাধ্যমে যখন আমরা ভিপিএন কানেকশন দেই তখন আসলে কি হয়? ফর এক্সাম্পল এই যে এখানে আপনার ডিভাইস রয়েছে, আপনি কল্পনা করুন যে এটা হচ্ছে আপনার ল্যাপটপ। ল্যাপটপ থেকে যখন আপনি কানেকশন দিয়েছেন, আপনি যখন facebook.com হিট করেছেন, হিট করার পরে ইমেইল পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে যখন ক্লিক করেছেন, আপনার এই ডিভাইস থেকে, ল্যাপটপ থেকে একটা রিকোয়েস্ট বের হয়েছে। এটা হচ্ছে একটা প্যাকেট আকারে বের হয়। প্যাকেট আকারে বের হয়ে হচ্ছে প্রথমেই আপনি যখন ভিপিএন কানেকশন করা থাকে আপনার এই ল্যাপটপে, আপনি কোনো একটা ভিপিএন প্রোভাইডার যারা আছে, যারা ভিপিএন সেল করে, ভিপিএন সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের থেকে যখন আপনি ভিপিএন পারচেস করেন, লাইক হচ্ছে ইউএস এর একটা ভিপিএন নিলেন, অথবা কানাডার একটা ভিপিএন নিলেন, অথবা অস্ট্রেলিয়া হোক, অথবা ইউরোপের কোনো কান্ট্রিতে আপনি ভিপিএন নিলেন, ওই ভিপিএনটা যখন অ্যাড করেন, অ্যাড আপনার কম্পিউটারে যখন অ্যাড থাকে, অ্যাড থাকার পরে যখন আপনি facebook.com হিট করেন, হিট করার পরে এই রিকোয়েস্টটা প্যাকেট আকারে বের হয়ে প্রথমে ভিপিএন এর কাছে যায়। ভিপিএন এর কাছে যাওয়ার পরে ভিপিএন এই আপনার যে প্যাকেটটা রয়েছে, এই প্যাকেটটা, প্যাকেটের উপরে আপনার যেভাবে প্যাকেট গেছে এই প্যাকেটটা সেম থাকে, এই প্যাকেটের উপরে একটা মাস্ক অ্যাড করে দেয়। একটা মাস্ক মানে আপনি লাইক কল্পনা করতে পারেন যে একটা বস্তা আপনার কাছে গিয়েছে, এই বস্তার উপরে আপনি সুন্দর করে হচ্ছে টেপ দিয়ে এটাকে আলাদা করে সিকিউর করার জন্য আপনি সুন্দর করে পুরো বস্তাটা পেঁচাইছেন, আলাদা একটা স্টেপ উপরে মাস্ক দিয়েছেন। আপনি বস্তা খোলেন নাই, কিন্তু বস্তার উপর দিয়ে আলাদা একটা স্তর রয়েছে। ভিপিএন কি করে? আপনার এই রিকোয়েস্ট যখন প্যাকেট আকারে বের হয়ে ভিপিএন এর কাছে যায়, ভিপিএন এই প্যাকেটটাকে, প্যাকেটের উপরে একটা মাস্ক অ্যাড করে, এই অ্যাড করে ওই মাস্কটাই হচ্ছে আপনার হচ্ছে ইউএস এর আইপি, হ্যাঁ? ইউএস এর আইপি দিয়ে মাস্ক অ্যাড করে আপনার যে অ্যাকচুয়াল লোকেশন, আপনি বাংলাদেশ থেকে বসে কাজ করছেন, আপনার যে অ্যাকচুয়াল আইপি, এই আইপিটাকে হাইড করে দেয় এই মাস্কের মাধ্যমে। এই মাস্কের উপরে থাকে হচ্ছে আপনার ইউএস এর আইপি। এই মাস্ক সহকারে তখন এই রিকোয়েস্টটা হচ্ছে ফেসবুকের সার্ভারে চলে যায়। ফেসবুকের সার্ভারে চলে যাওয়ার পরে ফেসবুক ব্যাকএন্ড থেকে দেখে যে এই আইপি অ্যাড্রেসটা কোথাকার, তখন ফেসবুক ডিটেক্ট করে এটা হচ্ছে ইউএস এর আইপি। কেননা আপনার যে লোকেশন, আপনার যে অরিজিনাল আইপি ছিল সেটা তো এই ভিপিএন চেঞ্জ করে দিয়েছে, এটার উপর মাস্ক অ্যাড করে দিয়েছে, আপনার আইপি অ্যাড্রেসটা হচ্ছে হাইড, অলরেডি হাইড হয়ে গিয়েছে। ভিপিএন যে আইপি অ্যাড্রেসটা আপনাকে প্রোভাইড করেছে, ওই আইপি অ্যাড্রেসটা ফেসবুকের ব্যাকএন্ডে শো হয়। তখন ফেসবুক কি করে? ইউএস এর মধ্যে যত জিনিসপত্র অ্যাভেলেবেল আছে সবগুলো জিনিসপত্র অ্যাভেলেবেল করে দিয়ে, যখন আপনি ডিটেক্ট করে ফেসবুক যে এটা হচ্ছে ইউএস এর আইপি, তখন ইউএস এর যে বাকেট রয়েছে ওই বাকেটের মধ্যে ফালায় দেয়, অ্যাড করে দেয়। দেওয়ার পরে ইউএস এর মধ্যে যতগুলো মনিটাইজেশন টুলস অ্যাভেলেবেল আছে এই সবগুলো অ্যাভেলেবেল করে দিয়ে এটা হচ্ছে সরাসরি প্যাকেট আকারে আপনার রিকোয়েস্টটা সাকসেসফুলি কনফার্ম হয়ে, লগ ইন কনফার্ম হয়ে সাকসেসফুলি হয়ে আপনার ডিভাইসে, ল্যাপটপে চলে যায়। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। আমার মনে হয় খুব আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় আপনারা হচ্ছে রেকর্ড দেখে নেবেন। আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই আপনার স্ক্রিনশটটা বন্ধ হয়ে গেছে। স্ক্রিন বন্ধ হওয়ার কথা না। না না, স্ক্রিন বন্ধ হয়নি। স্ক্রিন বন্ধ হওয়ার কথা না। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে।
আচ্ছা, এই পর্যন্ত আপনারা বিষয়টা ক্লিয়ার জি হয়েছে জি কিনা এখন একটু দেখা যাচ্ছে। একটু বলেন। ভিপিএন কিভাবে জি কাজ ভাই। করে এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? জি বুঝতে পারছি আমরা। আচ্ছা, তারপরেও না বুঝলে অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন ভিপিএন আমরা কেন ইউজ করব? ভিপিএন ইউজ করার পেছনে কারণ হলো আমাদের যে প্রাইভেসি, যেহেতু আমাদের প্যাকেটটা ওরা ওপেন করতেছে না, হ্যাঁ, আমাদের প্যাকেট একদম ফুলফিল সিকিউর থাকতেছে, প্রাইভেসি প্রোটেকশন দিচ্ছে, তারপরে আমার যে রিয়েল আইপি আছে এই আইপি অ্যাড্রেসটা হাইড করতেছে, আরও অনেক বেনিফিট আছে, এগুলোর জন্য আমরা ভিপিএন ইউজ করব। কেননা আপনি যদি ভিপিএন ছাড়া কাজ করতে যান তখন কিন্তু আপনি লাইক এক্স্যাক্ট যে ডাটা সেই ডাটাটা আপনি পাবেন না, হ্যাঁ, আপনার ওইভাবে টার্গেটিং হবে না। লাইক আপনি ইউএস এর কোনো একটা স্পেসিফিক জায়গা টার্গেট করে আপনি একটা রিসার্চ করতে যাচ্ছেন, তখন ডেফিনেটলি আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। যারা অনলাইনে কাজ করে এই বিষয়টা তারা অবশ্যই জানে যে আপনি যদি ভিপিএন ইউজ করে ওই জায়গার যে লোকেশন আছে ওই লোকেশনটা ইউজ করে যখন আপনি সেখানে রিসার্চ করবেন তাহলে ওই সময় আপনি অ্যাকচুয়াল ডাটাটা পাবেন। আর যদি ভিপিএন ইউজ না করেন, ওই লোকেশনটা যদি আপনি না নেন, আপনি বাংলাদেশে বসে হয়তো কিছু রেজাল্ট আপনার সামনে চলে আসবে, কিন্তু এগুলো অ্যাকচুয়াল রেজাল্ট না। আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে ভিপিএন। ভিপিএন এর মাধ্যমে আমরা আমাদের কানেকশন করতে পারি, আমরা আমাদের যে আইপি অ্যাড্রেস এটাকে আমরা চেঞ্জ করতে পারি, ইউএস এর ইয়াতে বসে আমরা কাজ করতে পারি। এরপরে আরেকটা মেথড হচ্ছে প্রক্সি। লেসন নাম্বার 2 তে আমরা আলোচনা এটা স্টেপ বাই স্টেপ করি। তো এটা একটা কোর্সের একটা মডিউল যেগুলো আমি একদম আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি। আমার কাছে অনেক পেইড স্টুডেন্ট আছে যারা এগুলো হচ্ছে একদম ওদের জন্য পেইড, কিন্তু আপনাদের জন্য একদম ফ্রিতে আমি বিষয়গুলো দেখাচ্ছি। আশা করি এনজয় করবেন, এবং শুধু এনজয় করবেন না, এখানে প্র্যাকটিসের বিষয় আছে, প্র্যাকটিস করবেন, দেন হচ্ছে কাজ করবেন, দিন শেষে সফল হবেন। এটাই হচ্ছে আমার সফলতা, আপনারা সফল হলে আমার সফলতা। হোয়াট ইজ প্রক্সি? Proxy key. A proxy server is a system that works as a middleman between your device and the internet. প্রক্সি দিয়েও আপনি আপনার ইন্টারনেট যেটা আছে এটা এখান থেকে আপনি আপনার যে আইপি আছে এই আইপি অ্যাড্রেসকে খুব সহজেই হাইড করতে পারবেন। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। এখানে একটা ঝামেলা কি, আমি এই ঝামেলাটা এই গ্রাফ থেকে আপনাদেরকে বোঝাচ্ছি। কল্পনা করুন এই ডিভাইসটা আপনার, এই ডিভাইস থেকে যখন আপনি facebook.com হিট করেন ইমেল অ্যাড্রেস আর পরে পাসওয়ার্ড দিয়ে যখন আপনি হচ্ছে লগ ইনে ক্লিক করেন, তখন রিকোয়েস্টটা বের হয়ে প্যাকেট আকারে বের হয়েছে, প্রথমে প্রক্সি সার্ভারের কাছে যায়। প্রক্সি সার্ভারের কাছে যাওয়ার পরে প্রক্সি সার্ভার কি করে? প্রক্সি সার্ভার এটাকে ওপেন করে, আপনার যে প্যাকেটটা গিয়েছে এটা ওপেন করে, হ্যাঁ, যেটা ভিপিএন কিন্তু ওপেন করে নাই। ভিপিএন ওপেন না করে আপনার প্যাকেটের উপর নতুন একটা মাস্ক অ্যাড করে দিয়েছে। প্রক্সি কি করে? আপনি যখন লগ ইন ডিটেলস দিয়েছেন, চিন্তা করেন আপনি তো ফেসবুকের লগ ইন ডিটেলস দিয়েছেন, ইমেল পাসওয়ার্ড, আপনি যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন, আর এক্ষেত্রে হচ্ছে আপনার প্রক্সি সার্ভার কানেক্ট আছে আপনার কম্পিউটারে, তখন কিন্তু আপনার ব্যাংকের ডিটেলস আপনার হচ্ছে প্রক্সি সার্ভারের কাছে চলে যায়। প্রক্সি সার্ভারের কাছে চলে যায়, প্রক্সি এটাকে ওপেন করে, ওপেন করার পরে সব কিছু নিয়ে হচ্ছে প্রক্সি সার্ভারের, প্রক্সির যে আপনি যার কাছ থেকে প্রক্সি নিয়েছেন তার নিজস্ব সার্ভার আছে, এই সার্ভারের মধ্যে অ্যাড করে। প্রথমে অ্যাড করার পরে সে আবার নতুন করে এটার উপরে প্যাকেট করে মাস্ক অ্যাড করে, তারপরে হচ্ছে আপনি যদি facebook.com হিট করে থাকেন ফেসবুকের সার্ভারে চলে যায়। তারপরে এখান থেকে ফেসবুক যখন এটা ডিটেক্ট করতে পারে, এটা হচ্ছে ইউএস এর প্রক্সি, ইউএস এর আইপি, সরি প্রক্সি তো ডিটেক্ট করতে পারে না, আইপি ডিটেক্ট হয়। আইপি ডিটেক্ট হয় তখন এটাকে ইউএস এর যত জিনিসপত্র অ্যাভেলেবেল আছে সাকসেসফুলি করে এখান থেকে সরাসরি আপনার ডিভাইসে চলে আসে না ভিপিএন এর মতো, সরাসরি আবার প্রক্সি সার্ভারের কাছে চলে যায়। প্রক্সি সার্ভার এখান থেকে আপনার এটা সাকসেসফুলি করে হচ্ছে আপনার ডিভাইসে পাঠিয়ে দেয়। এখানে ভিপিএন এবং প্রক্সির মাঝখানে পার্থক্য হলো এখানে একটা মিডলম্যান কাজ করে, কিন্তু ভিপিএন এর মধ্যে কোনো মিডলম্যান কাজ করে না। মিডলম্যান কাজ করে, এই মিডলম্যান কি করে? আপনার হচ্ছে আপনার যে লগ ইন ডিটেলস আছে এই ডিটেলসগুলো ওপেন করে, প্যাকেট আকারে যখন রিকোয়েস্টটা চলে যায় তখন এটাকে ওপেন করে। চাইলে এই প্রক্সি সার্ভার, প্রক্সি যাদের কাছ থেকে নিয়েছেন তারা যদি হ্যাকার হয় অথবা অন্য কোনো তাদের যদি ইয়া থাকে, তাইলে কিন্তু আপনার জিনিসপত্র হ্যাক করা তাদের জন্য কোনো ব্যাপার না। তারা হ্যাক করে আপনার জিনিসপত্র তারা চাইলে বিক্রিও করতে পারে অথবা আপনাকে বিপদে ফেলতে পারে। এই জন্য প্রক্সি ইউজ করার ব্যাপারে অবশ্যই ট্রাস্টেড যারা প্রক্সি ইয়া করে সেল করে তাদের থেকে নিতে হবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে প্রক্সি কিভাবে কাজ করে। এরপরে আমরা আলোচনা করব হোয়াট ইজ আরডিপি। আরডিপি স্ট্যান্ডস ফর রিমোট ডেস্কটপ প্রোটোকল।
এই আরডিপি এটা হচ্ছে আপনার কম্পিউটার থেকে আপনি আরেকটা কম্পিউটার আপনি কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার যে উইন্ডোজ আপনি যেটাই ইউজ করেন, 10 অথবা 11 যেটাই ইউজ করেন, অথবা ম্যাক ইউজ করলে ম্যাকের যে ইয়ে আছে ওয়েস আছে, অথবা লিনাক্স এগুলো যদি ইউজ করেন সেটার জন্য আলাদা ইয়ে আছে। তো আপনি চাইলে আরডিপির মাধ্যমে ইয়া করতে পারবেন, খুব সহজেই আরেকটা কম্পিউটার আপনি অ্যাক্সেস করতে পারবেন। সেটা কিভাবে? আপনি হচ্ছে সার্চে ক্লিক করবেন, এখানে লিখবেন রিমোট ডেস্কটপ প্রোটোকল। হ্যাঁ, ডেস্কটপ কানেকশন যখন ইয়া করবেন, আপনার হচ্ছে মাইক্রোসফটের যে উইন্ডোজ রয়েছে, এই উইন্ডোজের সাথে এটা ডিফল্ট অ্যাড করা থাকে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যাদের থেকে আইডিপি নেবেন তারা একটা হচ্ছে আপনাকে ইয়া দিবে, আইপি অ্যাড্রেস দিবে, ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে। এগুলো দেওয়ার পরে এখানে কানেক্ট করলে এটা কানেক্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি আপনার একটা কম্পিউটার থেকে মাল্টিপল কম্পিউটার অ্যাক্সেস করতে পারবেন। এটা হচ্ছে রিমোটলি হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন। লাইক হচ্ছে এনিডেস্ক, টিম ভিউয়ার যেগুলো আছে, এগুলো যারা অ্যাক্সেস করেছেন তারা অবশ্যই এই বিষয়টা বুঝতে পারবেন। তবে এখানে মিডলম্যান কাজ করে, কেউ না কেউ তো এখানে অ্যাক্সেস আপনাকে দিচ্ছে। হ্যাঁ, সে চাইলে আপনার এই পুরো বিষয়টা হ্যাক করে আপনার ডেটাগুলো, কথার কথা বলছি যে ফর এক্সাম্পল আপনি যার থেকে আরডিপি নিয়েছেন, হ্যাঁ, আরডিপি নিয়েছেন, আপনি লাইক অনেক ডলার অ্যাচিভ করলেন, ভালো কাজ করলেন, আপনার ভালো পেজ এই আরডিপির মধ্যে রয়েছে, এই কম্পিউটারের মধ্যে রয়েছে, 5 লাখ, 10 লাখ, 1 মিলিয়ন আপনার হচ্ছে ফলোয়ার হয়ে গেছে। দিন শেষে আপনি ওই পেজ থেকে $2,000-3,000 মান্থলি আর্নিং করতে পারছেন, এমন একটা পেজ থাকে অথবা পে আউট থাকে। সেগুলো চাইলে কিন্তু খুব সহজেই হ্যাক করতে পারবে, এই ডেটাগুলো চুরি করতে পারবে। চুরি করার অপশন আছে। আবার সবাই তো আর করে না, ট্রাস্টেড জিনিসপত্র আছে। হ্যাঁ, এই বিষয়গুলো এখন আমরা আলোচনা করব ভিপিএন বেস ভার্সেস প্রক্সি ভার্সেস আরডিপি, হুইচ ইজ বেস্ট, সবচেয়ে বেস্ট কোনটা, প্রক্সি, আরডিপি, ভিপিএন। এই তিনটা মেথডের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে আপনাদের আইপি কে চেঞ্জ করতে পারবেন। ইউএস এর আইপি তে কানেক্ট করে ইউএসএ লোকেশন ইয়া করে ট্র্যাক করে আপনি কাজ করতে পারবেন। তবে আমার মতে হচ্ছে ভিপিএনটা হচ্ছে সবচাইতে বেস্ট। আপনার মনে হতে পারে আরডিপি বেস্ট, আরডিপি বেস্ট, অবশ্যই বেস্ট। তবে এক্ষেত্রে মিডলম্যান তো কাজ করে, এটার দিকে একটা রিস্ক আছে এবং এটা হলো কস্টলি। ভিপিএন হচ্ছে চিপ, চিপ রেটে আপনি হচ্ছে লাইক 2-3 বছরের জন্য হয়তো 5-6 হাজার টাকা যদি খরচ করেন তাইলে অফিসিয়ালি ভিপিএন পারচেস করতে পারবেন। তাইলে আপনি 5-6 হাজার টাকা খরচ করলে আপনার হলো 3 বছরের জন্য আপনি টেনশন ফ্রি আপনি কাজ করতে পারবেন। আর আরডিপি হলো প্রতি মাসে আপনাকে রিনিউ করতে হবে। লাইক আপনি যদি $15, $20 একটা আরডিপি নেন, এখানে আপনাকে কোর দিবে, হ্যাঁ, জিবি দিবে, এসএসডি দিবে, সবকিছু আপনার লোকাল যেমন কম্পিউটার হয়ে থাকে সেরকম কম্পিউটার। আপনি যদি 4 কোর নেন তাহলে সেটার জন্য প্রাইস হবে একরকম, আপনি যদি 8 কোর নেন সেটার জন্য প্রাইস হবে আরেক রকমের। তো মিনিমাম $20 আরডিপি প্রতি মাসে রিনিউ করা লাগে। এটা হচ্ছে কস্টলি, এটা আমরা প্রেফার করি না। প্রক্সিটাও আমরা প্রেফার করি না, আমরা হচ্ছে ভিপিএনটা প্রেফার করি। ভিপিএন এর মাধ্যমে আমরা জিনিসপত্রগুলো কাজগুলো আমরা করব। তো আমরা প্রথম ক্লাসে ওভারভিউ দিয়েছিলাম, যে মডিউল পুরো আলোচনা করেছিলাম, মডিউল ওভারভিউ, যে আমরা কি কি শিখবো সবকিছু আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা মডিউল 1-এর ভিতরে কভার করলাম হচ্ছে যে আমরা যখন ফেসবুকে কাজ করব ডেফিনেটলি আমাদেরকে ডিভাইস চেঞ্জ করতে হবে। ডিভাইস মিনস হচ্ছে আপনার যে ডিভাইসটা বাংলাদেশে বসে আছে এটাকে চেঞ্জ করে, এটার আইপি চেঞ্জ করে ইউএস এর আইপি বানাতে হবে। সেটা আমরা কিভাবে করব? প্রক্সি, আরডিপি, ভিপিএন এর মাধ্যমে করতে পারবো। তবে তিনটার মধ্যে আমার কাছে বেস্ট মনে হয় হচ্ছে ভিপিএন। আপনি চাইলে ভিপিএন ইউজ করতে পারবেন। তো ভিপিএন অনেকগুলো আছে, এটার মধ্যে সার্ফ আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং এটা খুব ভ্যালুয়েবল একটা ভিপিএন। আপনারা চাইলে এই ভিপিএনটা আপনারা নিতে পারেন। আপনারা এখান থেকে সার্ফ লিখেও যদি আপনি ইয়া করেন না, যদি এখানে চলে যান ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা প্রাইসিং দেখতে পারবেন। হ্যাঁ, এখানে প্রাইসিং এ গেলে সবকিছু দেখা যায়। ভিডিটি শো করতেছে, হয়তো ভিডিটি কানেক্ট করা ছিল। মোস্ট পপুলার হচ্ছে আপনার মান্থলি এত টাকা পড়বে, আর আপনি যদি 27 মান্থের জন্য অর্থাৎ 24 মান্থের জন্য আপনি নেন তাইলে কিন্তু আপনার মোটামুটি 6,000, 6,500 টাকা পড়ে যাবে। এরপরে এটা তো আপনার যে ইয়ে আছে, কার্ড আছে, ব্যাংকের কার্ড, এই ব্যাংকের কার্ড দিয়ে এটা কিনতে হবে।
এটা হলো ইন্টারন্যাশনালি পেমেন্ট করতে হবে। আপনার ব্যাংকের কার্ড থাকলেই হবে না, ওই কার্ডের ডলার ইনভেস্টমেন্ট করা থাকতে হবে। আর ডলার ইনভেস্টমেন্ট আপনি তখনই করতে পারবেন যখন আপনার কাছে পাসপোর্ট থাকবে। তো এটার জন্য আপনারা সার্ভিস নিতে পারেন। সার্ভিস নিয়ে এটা যে কোনোভাবে আপনি ভিপিএন ম্যানেজ করবেন, অথবা আপনার কাছে যেই ভিপিএন বেস্ট মনে হবে সেই ভিপিএনটা আপনারা পারচেস করতে পারেন। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। চলেন এরপরে আলোচনা করি হাউ টু প্রিভেন্ট আইপি স্প্যাম অ্যান্ড ব্ল্যাক লিস্টিং। আপনার আইপি স্প্যাম এবং ব্ল্যাক লিস্টিং থেকে আপনার আইপি কে কিভাবে বাঁচাবেন, প্রতিরোধ করবেন, সেইটার বিষয়ে একটু আলোচনা করি। ফর এক্সাম্পল, আপনি হচ্ছেন একটা দোকান দিচ্ছেন, আপনি কল্পনা করুন যে একটা অনলাইনে একটা দোকান দিচ্ছেন। তো আপনি যখন অফলাইনে একটা দোকান করেন আপনার বাজারে, এটাকে আপনি কতভাবে সিকিউর করেন। হ্যাঁ, আপনার হচ্ছে শাটার লাগান, তারপরে হচ্ছে সেখানে বাজারের মধ্যে নাইট গার্ড থাকে, তারপরে আসার সময় কয়েকবার তালা চেক দিয়ে দেন, 4-5টা তালা লাগান, তারপরে তালা দ্বিতীয়বারের মতো তৃতীয়বারের মতো অনেক সময় চেক দেন যে তালা আসলে সঠিকভাবে লাগছে কিনা। কারণ হচ্ছে আপনার ওই দোকানের মধ্যে অনেক জিনিসপত্র মালপত্র আছে, এই মালপত্র গুলো যাতে চোরে ডাকাতে ক্ষতি করতে না পারে, চুরি করতে না পারে, ডাকাতি করতে না পারে, অনেকভাবে সিকিউর করেন। তো আপনি যখন অনলাইনে কাজ করবেন, অনলাইনের কাজগুলো আপনাকে তো অবশ্যই সিকিউর করতে হবে। আপনি অফলাইন চিন্তা করেন, অফলাইনে যেমন আপনার জিনিসপত্র চুরি হয়, অনলাইনে কিন্তু চুরি হওয়া পসিবল। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সিকিউর থাকতে হবে। অনলাইনে যেমন আপনি বডিগার্ড না, আপনার বাজারের গার্ড আছে, নাইট গার্ড আছে, তারপর বিভিন্ন কিছুর মাধ্যমে আপনি সিকিউর করেন, অনলাইনটাও আপনাকে সিকিউর করতে হবে। আপনি যখন অনলাইনে কাজ করবেন, ফর এক্সাম্পল মনিটাইজেশন নিয়ে কাজ করবেন, এটার জন্য আপনাকে অনেক ওয়েবসাইট সার্চ করতে হবে। এটার জন্য আলাদা আলাদা ব্রাউজার আপনি ক্রিয়েট করবেন। এখানে কিন্তু আলাদা আলাদা ব্রাউজার আমার ক্রিয়েট করা আছে, যে আপনি এখানে যদি আমাকে মারেন কাটেন যাই করেন, আমি এখানে অন্য কোনো কিছু ইউজ করি না, অন্য কোনো ওয়েবসাইট ইউজ করি না। কারণ হচ্ছে এখানে হ্যাকাররা হ্যাক করার জন্য কয়েকটা জিনিস ফাঁদ পেতে রাখে। একটা হচ্ছে আপনি কোনো একটা রিসোর্স নেওয়ার জন্য আপনি সার্চ করেছেন, সার্চ করার পরে হ্যাকারের ওয়েবসাইট আপনার সামনে এসেছে। হ্যাকার আপনাকে দিবে, সেই জিনিসপত্রগুলো দিবে, কিন্তু ব্যাক এন্ডে আপনাকে কুকিজ অ্যাকসেপ্ট করায় নেবে। কুকিজের মাধ্যমে আপনার পুরো ডিভাইসটা সে চাইলে হ্যাক করে নিতে পারবে। এই হ্যাকিং এর অনেক বিষয় আছে, এই বিষয়গুলো আমরা পরে জানবো। আজকে শুধুমাত্র আমরা এতটুকুই জানি, হাউ টু প্রিভেন্ট আইপি স্প্যাম অ্যান্ড ব্ল্যাক লিস্টিং। আইপি স্প্যাম, এই যে আমরা আইপি চেঞ্জ করলাম, এটা যাতে স্প্যাম না হয়, ব্ল্যাক লিস্টিং যাতে না হয়, এটা থেকে আমরা কিভাবে সিকিউর করব, এই বিষয়টা আমরা একটু কল্পনা করি, একটু আমরা ক্লিয়ার করি। এখানে একটা দিয়েছি, ইমেজ দিয়েছে, এই ইমেজের মাধ্যমে বুঝাইলে খুব সহজেই বুঝবেন। আপনি কল্পনা করুন এটা হচ্ছে একটা বিল্ডিং। হ্যাঁ, এই বিল্ডিং এর অনেকগুলো রুম আছে, লাইক 5120, 5121, 5122, তারপরে এইভাবে রুম আছে। এটা একটা বিল্ডিং। তো আপনি যখন এই বিল্ডিং এ যাবেন, এই বিল্ডিং এর একটা অ্যাড্রেস রয়েছে, হাউস নম্বর এত, রোড নম্বর এত, গুলশান, ঢাকা। হ্যাঁ, এটার একটা অ্যাড্রেস রয়েছে। অ্যাড্রেসটা কল্পনা করুন যে লাইক 192.168.100.50, এটা একটা অ্যাড্রেস রয়েছে। এই অ্যাড্রেসে হিট করলে আপনি এই বিল্ডিং এ যেতে পারবেন। কিন্তু এই বিল্ডিং এ দেখেন অনেকগুলো পোর্ট আছে। বিল্ডিং এর লোকেশন একটা, আপনি যদি বিল্ডিং এ যান শুধু বিল্ডিংটা খুঁজে পাবেন। আপনি যদি বলেন যে গুলশান, ঢাকা, অমুক নম্বর রোড, হাউস নম্বর এত এত, এই বিল্ডিং এ আমি 5121 নম্বর রুমে যাব, তাহলে কিন্তু আপনি স্পেসিফিক রুমে যেতে পারবেন। হ্যাঁ, স্পেসিফিক রুমে আপনি যেতে পারবেন। এটা হচ্ছে এক একটা পোর্ট, এক একটা পোর্ট। তো আপনার আইপি স্প্যামটা আসলে কিভাবে হয়? তো এই বিল্ডিংকে যদি আপনি একটু কল্পনা করতে পারেন, ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে অনলাইনের বিষয়টা খুব সহজেই আপনি বুঝে যাবেন, আশা করছি ইনশাল্লাহ। সো দেখেন, এই বিষয়টা ক্লিয়ার করেন যে আপনি যখন একটা অ্যাড্রেসে আপনি কানেক্ট হচ্ছেন, হ্যাঁ, আপনি যখন একটা অ্যাড্রেসে যখন কানেক্ট হচ্ছেন, একটা আইপি অ্যাড্রেস, আপনি যখন লাইক হচ্ছে কোনো ভিপিএন প্রোভাইডার থেকে যখন আপনি একটা ভিপিএন পারচেস করছেন, তখন এই ভিপিএন কিন্তু আপনাকে একটা আইপি অ্যাড্রেস দেয়। এই আইপি অ্যাড্রেস কিন্তু অনেকজনের সাথে শেয়ার হয়। হ্যাঁ, শুধুমাত্র আপনি ভিপিএন ইউজ করতেছেন এমন তো না, আপনি ছাড়াও তো আরো অনেক ক্লায়েন্ট তাদের আছে, তারা কিন্তু সেম আইপি অ্যাড্রেস অনেকজনকে দিচ্ছে। এখন চিন্তা করতে হবে, সেম আইপি অ্যাড্রেস, বিল্ডিং এর অ্যাড্রেস সেম, বিল্ডিং এর অ্যাড্রেস তো একটাই, কিন্তু বিল্ডিং এর ভেতরে তো অনেকগুলো রুম আছে। আপনাকে সেম আইপি অ্যাড্রেস আপনাকে যেটা দিচ্ছে, আরেকজনকে ওই একই আইপি অ্যাড্রেস দিচ্ছে, আর তারপরে আরেকজনকে একই আইপি অ্যাড্রেস দিচ্ছে।
এখন সে যদি কোনো অপরাধ করে, সে যদি পেনাল্টি খায়, তাহলে সেই পেনাল্টি আপনার উপরে পড়বে কিনা, এটাই হচ্ছে বোঝার বিষয়। এখন আপনাকে, আমাকে আর যারা ভিপিএন নিয়েছে, তাদের ম্যাক্সিমাম কিছু কিছু মানুষকে একই আইপি অ্যাড্রেস দিয়ে থাকে। তবে এখানে একটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে এই আইপি অ্যাড্রেসের সামনে সে আলাদা কোনো পোর্ট অ্যাড করে দিয়েছে কিনা। পোর্ট কিন্তু সে একাধিক মানুষজনকে দেয় না, পোর্ট একজনের একটাই হয়। হ্যাঁ, যেমন 192.168.150, এটা কিন্তু সেম। এটার পরে 5122, অর্থাৎ এই যে এই রুমটাকে, এই পোর্টটাকে ধরে দিয়েছে। এই যে আইপি অ্যাড্রেসের সামনে একটা পোর্ট আছে, এই পোর্টটা শুধু একজনকেই প্রোভাইড করে। হ্যাঁ, শুধু একজনকেই প্রোভাইড করে। এখন আইপি অ্যাড্রেস তো সবাইকে দিয়েছে, সবাই এই বিল্ডিং এর অ্যাক্সেস করতে পারে, এই একই আইপি অ্যাড্রেস দিয়ে কাজ করে। এখন স্পেসিফিক যদি এই বিল্ডিং এর কোনো একটা পোর্টে, কোনো একটা রুমে যদি মার্ডার হয়, তাহলে ডেফিনেটলি সবার উপরে দোষ আসবে না। হ্যাঁ, কোনো সমস্যা হয়, সবার উপরে দোষ আসবে না। কেন হচ্ছে, কেননা এটা হচ্ছে স্পেসিফিক, আলাদা আলাদা। এটা একজন যদি কোনো অপরাধ করে, তাহলে শুধুমাত্র যেই রুমে অপরাধ করেছে তাকেই পেনাল্টি দেওয়া হবে। এই রুমগুলোতে যারা আছে তাদেরকে কিন্তু পেনাল্টি দেওয়া হবে না, এটাকেই ব্লক করা হবে। সো এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন যে আইপি অ্যাড্রেসের সামনে যদি পোর্ট থাকে তাহলে আপনি হচ্ছে সিকিউর, আর যদি পোর্ট না থাকে তাহলে কিন্তু আপনার অন্যজনে দোষ করলে সেটার দোষ কিন্তু আপনার ঘাড়ে চলে আসবে। ফেসবুক আপনার পুরো বিষয়টাকে একদম ডিসেবল করে দিবে। যেমন আপনি যখন অনেক ক্ষেত্রে হোস্টেলে, বিভিন্ন জায়গায়, পাবলিক প্লেসে যান, তাদের ওয়াইফাই কানেক্ট করেন, ওয়াইফাই কানেক্ট করলে দেখা যায় যে আরেকজন ওই ওয়াইফাই কানেক্ট করে আরেকজন অপরাধ করেছে, কিন্তু পেনাল্টি আপনি খেয়েছেন। দোষ আরেকজন করেছে, কিন্তু দোষের সাজাটা আপনাকে ভোগ করতে হয়েছে। এই বিষয়টা খেয়াল করবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনাকে পোর্ট, এখন এই পোর্টটা ভিপিএন যারা প্রোভাইড করে, এই পোর্টটা সবাই কিন্তু দেয় না। এটা তাদের সাথে চ্যাট সাপোর্টে কথা বললেও তারা বলে না। তবে আমরা যতটুকু অ্যানালাইসিস করেছি সেখান থেকে আমরা দেখেছি যে সার্ফশার্ক অনেক সিকিউর। সার্ফশার্ক ইউজ করতে পারেন, এটা একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। এটা খুব ভালো একটা ভিপিএন, অনেক পুরনো ভিপিএন। এমন না যে তারা মার্কেটে 6 মাস আগে, 1 বছর আগে এসেছে, এরকম না, অনেক পুরনো। এরা খুব ভালো সার্ভিস প্রোভাইড করে, আপনারা সার্ফশার্ক থেকে ভিপিএন নিতে পারেন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে হাউ মেনি অ্যাকাউন্টস অন আইপি। একটা আইপি থেকে আপনি কতগুলো অ্যাকাউন্ট রান করতে পারবেন। আপনার কম্পিউটার আছে, এই কম্পিউটারের সাথে একটা সার্ভার কানেকশন, একটা আইপি অ্যাড্রেস আছে, এই যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেস, একটা আইপি অ্যাড্রেস থেকে আপনি কতগুলো অ্যাকাউন্ট, আপনার ফেসবুক প্রোফাইল, আপনার তো যখন আপনি মনিটাইজেশন নিয়ে কাজ করবেন তখন মাল্টিপল পেজের উপরে, মাল্টিপল অ্যাকাউন্টের উপরে আপনাকে কাজ করতে হবে। আপনি একটা প্রোফাইলের উপরে ডিপেন্ড করলে থাকলে চলবে না, আপনাকে বাল্কে কাজ করতে হবে। ডেফিনেটলি আপনি একটা কন্টেন্ট বিজনেস মডেলে আছেন, আপনাকে বাল্কে কাজ করতে হবে। তো একটা আইপির উপরে, আপনি তো একটা আইপি পারচেস করেছেন, একটা আইপির উপরে কতগুলো অ্যাকাউন্ট রান করতে পারবেন। এখানে আপনি হচ্ছে, এখানে দেওয়া আছে সবকিছু। আপনি চাইলে মাল্টিপল, অনেকগুলো, 5টা 10টা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, রাখতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে খুব সিকিউরলি হ্যান্ডেল করতে হবে, যাতে কোনো অ্যাকাউন্টের উপরে আপনি কোনো ভায়োলেশন না করেন। যদি ভায়োলেশন একটার উপরে, একটা অ্যাকাউন্টের উপরে করেন, তাহলে ওই আইপির আন্ডার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টের উপরে ইফেক্ট করবে। আপনি যদি মেজর কোনো ভায়োলেশন করে থাকেন, তাহলে আপনার একটা অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার কারণে সবগুলো অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে। এই বিষয়টা ক্লিয়ার করবেন। আশা করি বুঝতে পেরেছেন যে একটা আইপি থেকে আমরা কতগুলো অ্যাকাউন্ট রান করতে পারবো। অনেকগুলো অ্যাকাউন্ট রান করতে পারবো, তাতে কোনো লিমিট নাই। ফেসবুকের কোনো কিছু যায় আসে না, কিন্তু ফেসবুকের একটাই কথা, আপনাকে ভায়োলেশন করা যাবে না। ফেসবুকের পলিসি ফলো করে আপনাকে চলতে হবে। তো এখানে অনেকগুলো বিষয় আমি দিয়েছি, এগুলো দেখবেন যে এই আইপি অ্যাড্রেসের, আপনি একটা আইপি অ্যাড্রেস নিয়েছেন, এই আইপি অ্যাড্রেসে তো অনেকগুলো ডিভাইস কানেক্ট থাকতে পারে না, 3টা 4টা 5টা 10টা অনেকগুলো ডিভাইস কানেক্ট থাকতে পারে। তো এই অনেকগুলো যে ডিভাইস কানেক্ট হলো, এই অনেকগুলো ডিভাইসের মধ্যে তো অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্টও থাকতে পারে। এখানে খুব সিকিউরলি হ্যান্ডেল করতে হবে যে আপনার এই কাজগুলো যাতে কোনো ধরনের কোনো ভায়োলেশন না হয়। যদি ভায়োলেশন না হয়, তাহলে আপনি অনেকগুলো ডিভাইসে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট, 50টা অ্যাকাউন্টও আপনি রান করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আশা করি বুঝতে পেরেছেন।
হাউ মেনি প্রোফাইলস অন ওয়ান ডিভাইস, একটা ডিভাইস থেকে কতগুলো প্রোফাইল রান করতে পারবেন, এগুলো তো আগেই আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব হচ্ছে ফেসবুক সেফটি চেক লিস্ট নিয়ে। তো এটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাকাউন্ট সেফটি চেকলিস্ট, এটা খুব 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 দরকার। কারণ আপনার যদি সেফলি না চলেন, সেফটি যদি আপনার না থাকে, তাহলে পরবর্তীতে গিয়ে বিপদে পড়বেন। এক্ষেত্রে অবশ্যই আপনার রিয়েল ইনফরমেশন দিয়ে আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু হচ্ছে আমরা সামনে দেখাবো প্র্যাকটিক্যালি, যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন আমরা আপনাকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এবং আপনার ইমেল এবং ফোন নম্বরের মাধ্যমে এটা ভেরিফাই করতে হবে। তারপরে আপনার বারবার পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে না, এবং টু স্টেপ ভেরিফিকেশন এটা অন করে রাখতে হবে। তারপরে অলওয়েজ একজন হিউম্যান পারসন যেভাবে ফেসবুকে কানেক্ট থাকে সেভাবে কানেক্ট থাকতে হবে, সেইভাবে সেই বিহেভিয়ার তার সাথে করা লাগবে। ডিভাইস সেফটি চেকলিস্ট, যাতে এই জিনিসপত্রগুলো কেন করা লাগে, কারণ হচ্ছে ফেসবুকে তো একটা বিজনেস প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে অ্যাডভার্টাইজার যারা অ্যাড রান করে, দিন শেষে তাদেরকেও বেনিফিট দিতে হবে, এটা ফেসবুক তাদেরকে দিতে হবে। যদি বেনিফিট না পায় তাহলে তো তারা অ্যাড রান করবে না, আর তারা যদি অ্যাড রান না করে তাহলে তো আপনি মনিটাইজ থেকে আর্নিং করতে পারবেন না। এই জন্য তাদের বিষয়গুলো সিকিউর করার জন্য অনেকগুলো বিষয় তারা পলিসি নিয়ে এসেছে, এই পলিসিগুলো মিট করতে হবে, কোনো ধরনের কোনো ভায়োলেশন করা যাবে না। এরপরে ডিভাইস সেফটি চেকলিস্ট, ডিভাইসটা কিভাবে সেফ রাখবেন। অ্যাভয়েড সুইচিং প্রোফাইলস ফ্রিকোয়েন্টলি, মানে বারবার প্রোফাইল সুইচ করা যাবে না, একটা থেকে আরেকটা বারবার সুইচ করতেছেন, এগুলো করা যাবে না। তারপরে কোনো ক্লোনিং অ্যাপ ইউজ করা যাবে না, থার্ড পার্টি লগ ইন টুলস ইউজ করা যাবে না। তারপরে ডিভাইস বিহেভিয়ার, এগুলো খুব সেফলি হ্যান্ডেল করতে হবে। আইপি অ্যান্ড নেটওয়ার্ক সেফটি চেকলিস্ট, এমন না যে আজকে একটা আইপি কানেক্ট করেছেন, কালকে আরেকটা, এরপরে অ্যাট আ টাইম 5 মিনিট 10 মিনিট পরে আইপি চেঞ্জ করতেছেন, এই বিষয়গুলো করা যাবে না। এরপরে কন্টেন্ট বিহেভিয়ার, এইখানে খুব ভালো করে খেয়াল করতে হবে, আপনি 100% অরিজিনাল কন্টেন্টের উপর কাজ করতে হবে। আমরা দেখাবো কিভাবে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, আপলোড করতে হয়, কিভাবে মনিটাইজ করতে হয়, সবগুলো আমরা দেখাবো। তবে দেখানোর আগে আজকের এই ক্লাসটা হচ্ছে থিওরি, এরপর আমরা প্র্যাকটিক্যালে যাবো ইনশাল্লাহ, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ। তারপরে হচ্ছে কোনো ধরনের কোনো স্প্যাম লিঙ্ক করা যাবে না। অনেকে কি করে যে হচ্ছে আপলোড দিয়ে দেয়, আপলোড দেওয়ার পরে পরবর্তীতে একটা লিঙ্ক অ্যাড করে দেয়, হ্যাঁ, স্প্যাম লিঙ্ক, এগুলো করা যাবে না। এরপরে কোনো কপিরাইট কোনো কন্টেন্ট ইউজ করা যাবে না। এরপরে হচ্ছে আরো জিনিসপত্র আছে, হ্যাঁ, কোয়ালিটি কন্টেন্ট প্রোটেক্টস মনিটাইজেশন, আপনার কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে, অরিজিনাল কন্টেন্ট দিতে হবে, কোনো ধরনের কোনো ডুপ্লিকেট কন্টেন্ট দেওয়া যাবে না। পেজ অ্যান্ড গ্রুপ সেফটি চেকলিস্ট, আপনার যে পেজ থাকবে, গ্রুপ থাকবে, এগুলো স্লোলি গ্রো করতে হবে, হ্যাঁ, এমন না যে আজকে ধরলাম কালকেই রাতারাতি বড় লোক হয়ে গেলাম, এরকম কোনো বিষয় না। আজকে ধরলাম কালকেই $1000 হয়ে যাবে, আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু আপনারা যদি এটা নিয়ে যে ভাই আজকে শুরু করেছে $1000 20 দিন 25 দিন 1 মাসের মধ্যে অ্যাচিভ করতে পেরেছে, আমিও আজকে রাতারাতি পেরে যাব, এমনটা না। আপনাকে খুব লার্নিং করতে হবে, আপনাকে খুব বেশি সময় দিতে হবে। আপনি একটা প্রসেস মেইনটেইন করে যখন চলবেন, তখন একটা পর্যায়ে 3 মাস 4 মাস হয়তো সময় লাগবে, 6 মাস হয়তো সময় লাগবে, কিন্তু একটা পর্যায়ে আপনিও অ্যাচিভ করতে পারবেন। খুব সুন্দর করে পেজ এবং গ্রুপ, এটা স্লোলি আপনাকে গ্রো করতে হবে। অ্যাভয়েড ইনভাইটস, আপনি নিজে থেকে ইনভাইট করবেন, আরো বিষয়গুলো আছে, এগুলো আমরা পরে ডিসকাস করব। রিমুভ স্প্যাম অ্যাকাউন্টস, আপনার গ্রুপ থেকে স্প্যাম অ্যাকাউন্ট এগুলো ডিলিট করতে হবে। মডারেট পোস্ট অ্যান্ড কমেন্টস, আপনার গ্রুপটা বেশি বেশি কি করতে হবে, স্ট্যাটাস চেক করতে হবে, স্ট্যাটাসে কোনো ঝামেলা আছে কিনা, পেজের স্ট্যাটাসে কোনো ঝামেলা আছে কিনা, কোনো ভায়োলেশন এসেছে কিনা, এগুলো চেক করতে হবে। এরপরে কমিউনিটি আপনাকে সব সময় ক্লিন রাখতে হবে। এরপর লগ ইন বিহেভিয়ার চেকলিস্ট, এটা আমরা আগেও বলেছি যে বারবার এটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা, এই আইপি থেকে ওই আইপি, এই বারবার এই জিনিসপত্রগুলো করা যাবে না। অটোমেশন অ্যান্ড টুলস চেকলিস্ট, অ্যাভয়েড অটোমেশন টুলস অ্যান্ড বটস ইউজ করা যাবে না। অটোমেশন, এরকম অনেক সফটওয়্যার পাওয়া যায় যেগুলো দিয়ে অটোমেশন করা যায়। যে সফটওয়্যারে কি করবে, সফটওয়্যারেই আপনার ভিডিওগুলো আপলোড করবে, এরপরে হচ্ছে টাইটেল আপলোড করবে, সে নিজে থেকে সবকিছু শিডিউল করে দিবে, সে নিজে থেকে শেয়ারিং করে দিবে, সবকিছু নিজে থেকে করে দিবে, আপনি শুধু একটা কমান্ড দিয়ে ঘুমিয়ে যাবেন, সে পুরো রাত পুরো দিন কাজ করবে। এই যে অটোমেশন টুলস, বটস, এগুলো ইউজ করা যাবে না। বট, ফলোয়ার, এঙ্গেজমেন্ট, এগুলো নেওয়া যাবে না। তারপরে ফেক লাইকস, কমেন্টস, এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। শর্টকাট অলওয়েজ লিড টু লং টার্ম লস, হ্যাঁ, শর্টকাট সর্বদা এটা আপনাকে লসে নিয়ে যাবে।
আপনাকে লং টার্ম চলতে হবে। মনিটাইজেশন সেফটি চেকলিস্ট, মনিটাইজেশনের যে পলিসি আছে এগুলো ফলো করতে হবে। চেক অ্যাকাউন্ট অ্যান্ড পেজ স্ট্যাটাস রেগুলারলি আপনাকে চেক করতে হবে। ফিক্স ইস্যুস বিফোর আপিলিং, আপনি আপিল করেছেন এটা ফিক্স, এটা দেখতে হবে। এরপর আরেক জিনিসপত্র আছে এগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে স্কেলিং, হ্যাঁ আপনাকে স্কেল করতে হবে স্লোলি। পেজ আজকে এমন না যে আজকে বসেছেন 5টা 10টা পেজ আজকে থেকে রানিং করেছেন, এরকম না। আজকে একটা পেজ রানিং করবেন, ওইটা গ্রো করবেন, হ্যাঁ ধীরে ধীরে। আজকে একটা, কালকে আরেকটা, পরশু আরেকটা, এইভাবে করতে হবে। এরপরে মনিটর করতে হবে, সব সময়ের জন্য মনিটরিং করতে হবে। কারণ হচ্ছে আপনি যে পেজ রান করেছেন, যে প্রোফাইল রান করেছেন, এগুলো মনিটরিং করতে হবে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা, এই সমস্যাগুলো কিভাবে মনিটরিং করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা সামনে ফিউচারে ক্লাসগুলোতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। যে আজকের যে ক্লাসটা ছিল এটা হচ্ছে মডিউল 1, সেফ অ্যাক্সেস অ্যান্ড টেকনিক্যাল সেটআপগুলো কি হয়। যে আপনি যদি মনিটাইজেশন নিয়ে কাজ করতে চান, ডেফিনেটলি আপনার হচ্ছে সেফ অ্যাক্সেস লাগবে, টেকনিক্যাল সেটআপ লাগবে। এটার জন্য আপনার ডিভাইস থাকতে হবে, হয়তো ল্যাপটপ, পিসি অথবা মোবাইল, যেটাই হোক আপনার ডিভাইস থাকতে হবে। আর ডিভাইসের ক্ষেত্রে মোবাইলে যারা আছেন, মোবাইলে কি হয়, মোবাইলে অনেক জিনিসপত্র রেস্ট্রিক্টেড থাকে, আপনি চাইলে সেখানে এডিট করতে পারবেন না। আপনি চাইলে মোবাইলে যেই কাজগুলো ল্যাপটপের মাধ্যমে করা হয় সেগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না। এই জন্য ল্যাপটপ থাকাটা আমার মনে হয় সবচাইতে জরুরি জিনিস। আপনি ল্যাপটপ দিয়ে খুব সুন্দর করে আপনার এই কাজগুলো করতে পারবেন। তো ল্যাপটপ থাকতে হবে, ডিভাইস থাকতে হবে, ল্যাপটপ অথবা পিসি এগুলো থাকতে হবে। থাকার পরে এই ল্যাপটপ অথবা পিসি থেকে আপনার হচ্ছে ভিপিএন কানেকশন করতে হবে। হ্যাঁ, ভিপিএন কানেকশন করতে হবে। ভিপিএন কানেকশন করার পরে তারপরে হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, ফেসবুক প্রোফাইল। তো ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করাটা আমরা সামনের ক্লাসগুলোতে শিখবো, সামনের ক্লাসেই আমরা যাব। তারপরে হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে নিয়ে শুরু করে আমরা সবকিছুই দেখবো, একদম লাইভ প্র্যাকটিক্যালি দেখবো। তারপরে সেখান থেকে পেজ ক্রিয়েট করতে হবে, গ্রুপ ক্রিয়েট করতে হবে, সেই পেজগুলোতে মনিটাইজেশন সেটআপ নিয়ে আসতে হবে, সেখান থেকে আর্নিং করতে হবে। একদম লাস্ট স্টেপ পর্যন্ত আমরা চলে যাব ইনশাল্লাহ। সো আশা করছি আপনারা আজকের এই ক্লাসটা খুব বেশি এনজয় করেছেন। আমরা আর সামনে যাব না, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাদের কোনো কোশ্চেন থাকবে তারা আমাকে কোশ্চেন করতে পারবেন। এখন হচ্ছে 9:43 বাজে, 9:55-তে আমরা ক্লাসটা এন্ড করে দেব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং কারো কোনো জায়গাতে ঝামেলা থাকলে সেটাও বলতে পারবেন, সেটাও বলতে পারেন। এবং আরেকটা বিষয় আমি অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে যারা পিসি থেকে ভিপিএন অ্যাক্সেস করবেন, যে আপনি মোবাইল থেকে অ্যাক্সেস করবেন না, পিসি থেকে অ্যাক্সেস করবেন, তাদের জন্য বেস্ট হচ্ছে, ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে আপনার আইটপ ভিপিএন নামে একটা ভিপিএন আছে। আইটপ, এই ভিপিএনটা খুব ভালো, এই ভিপিএনটা অ্যাড করতে পারেন। এটা যদি আপনি আপনার কম্পিউটারে অ্যাড করেন তাহলে পুরো কম্পিউটারটা আপনার হচ্ছে চেঞ্জ হয়ে আপনি যেই লোকেশনটা অ্যাড করবেন সেই লোকেশনটাই হয়ে যাবে। সেটাও আমি গ্রুপে প্রোভাইড করে দেবো, সমস্যা নাই। তো যাই হোক, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কারো কোনো কোশ্চেন থাকলে, অথবা গত 5ই মে আমরা যে ক্লাস করেছিলাম, আজকে যে ক্লাসগুলো করলাম, এইগুলোর বিষয়ে যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারবেন। জি, স্ক্রিন শেয়ার বন্ধ করছি। জি, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাকি সবাই ঘুমাইছেন? নাকি সব মাথার উপর দিয়ে গিয়েছে? না ভাইয়া, বুঝতে পারছি তো। আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা ক্লাস এন্ড করে দিচ্ছি। সেটাই ভালো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমরা কিছুক্ষণের মধ্যে এটা রেকর্ডটা আপলোড করে দেবো ইনশাআল্লাহ।